তুমি তুমি ফিরে এসেছো? এতদিন পরে ফিরলে তুমি? এতদিনে তোমার কাজের ব্যস্ততা কমলো? আমার কাজের ব্যস্ততা? কি বলছো কি তুমি? আমি তো... আচ্ছা, সেসব কথা থাক। তুমি কেমন আছো? আমাদের আমাদের ছেলে মেয়েরা কেমন আছে? এতদিনেও তো তোমাদের জন্য কিছুই করে উঠতে পারলাম না। সব বলছি, আগে ঘরে এসো। এসো। এসো, বসো। ঘরের সবকিছুই তো ঠিক আছে, স্বাভাবিক, বাচ্চারাও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। মামলায় তো আমরা হেরে গেছি, আমি তো হাকিমের কাছে যেতেই পারি, তাও কেমন করে সব ঠিক আছে? আমাদের এই শেষ সম্বল বলতে এই কুটির টুকু, তাও আমাদের হাত থেকে চলে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে তোমাদের কেন এখনো পর্যন্ত এখান থেকে কেউ উচ্ছেদ করলো না। ফিরে এসে রসিকতা শুরু করলে বুঝি? মামলায় হারবো কেন গো? আমাদের সব জমির কাগজপত্র যে... কাগজ সব তোমার কাছে? হ্যাঁ তো, দেখাচ্ছি, দাঁড়াও। তুমি আমাদের মামলার জন্য টাকা জোগাড় করতে গেলে, আর হাকিম সাহেব আমাদের তার এজলাসে ডেকে পাঠালেন। হাকিম সাহেব তোমাদের ডেকে পাঠালেন? হ্যাঁ তো, আমি কি চাই ওদিকে কোনোদিন গিয়েছি নাকি? তাও অনেক কষ্টে কোনো মতে গিয়ে পৌঁছালাম, কিন্তু আমাদের হাতে তো কোনো কাগজপত্র নেই। কোনো উকিল আমাদের মামলা নিতে চাইছিল না গো। আমার হাতের এই বালা দুটো দিয়েও আমি কিছু করতে পারছিলাম না। ঠিক তখনই তারাপীঠ থেকে তোমার বন্ধু এসে পৌঁছালেন সেই আদালত চত্বরে। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আর তোমার সেই চাকর এসে আমায় বলল তারাপীঠে তোমার চাকরির কথা, ভালো চাকরি। তো তা কি করে হয়? তুমি ঠিক বলছো তো? হ্যাঁ গো, তোমার চাকর এসে আমায় বললে তুমি বড় কাজ পেয়েছো, ভালো চাকরি। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি চাকরি পেলাম কি করে? আর আমার বন্ধুই বা কে এলো তারাপীঠ থেকে? সেসব কথা ছাড়ো, বলছি তোমাদের এতদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো কি করে? মানে সব চললো কি করে? তারাপীঠ থেকে দেখছি তুমি বড় রসিকতা শিখে এসেছো। আরে বাবা, তুমি যে তারাপীঠে বড় কাজ পেয়েছো সেটা তোমার চাকর এসে না বললে আমি জানবো কেমন করে? কি তখন থেকে কি সব বলে চলেছো? আমি তো কিছু নিতেই পাচ্ছি না। আর আমার চাকরি বা এলো কোথা থেকে? সে আমি জানবো কেমন করে? তোমার সেই চাকর আর বন্ধু আমাদের কোনো কষ্ট পেতে দেয়নি গো। এতদিন তো আমাদের বেশ সুখেই কেটে গেল। আমার বন্ধু, আমার চাকর, কি নাম বন্ধুর? এই রে, তোমার বন্ধুর নাম তো আমি লজ্জায় জিজ্ঞাসা করতে পারিনি। আর তোমার চাকরের নাম বললো তো বামা। তো বামা বামা, বামদেব ঠাকুর,
ঠাকুর, এসব তাহলে তোমার লীলা ঠাকুর। আমার কাছে এতক্ষণে পরিষ্কার হয়েছে ঠাকুর, তোমার লীলা পরিষ্কার হয়ে গেছে। ওগো ওগো, তুমি যার কথা বলছো সে আমার বন্ধু নয়, আর আমার না কোনো চাকরও নেই। হ্যাঁ ওগো, ওগো সে যে স্বয়ং ভগবান গো, স্বয়ং ভগবান। এ কি লীলা তোমার ঠাকুর, এ কি লীলা! যাকে আমি দিনের পর দিন অবজ্ঞা করেছি, অপমান করেছি, সে আমাকে রক্ষা করেছে, আমার পরিবারকে রক্ষা করেছে। ঠাকুর, আমি তোমাকে বড় কটু কথা বলেছি ঠাকুর, বড় কটু কথা বলেছি। আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হয়ে গেছে গো বাবা, কাজ মিটে গেছে গো, কাজ মিটে গেছে গো বাবা, কাজ মিটে গেছে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। শুধুমাত্র বামদেব পারে সূক্ষ্ম শরীর ধারণ করতে, আমিও পারি। সেই ব্যাপারে আমার অশুভ শক্তি আমাকে সাহায্য করবেই। আমার অশুভ শক্তিকে জাগাতে হবে। এই তো আমার সূক্ষ্ম শরীর তৈরি হয়েছে। এবার একে পরীক্ষা করে দেখি। তুমি ওকে আঘাত করো। এই তো এ পারে না এমন কোনো কাজই নেই। বামদেব, এবার তুমি শেষ, এবার তুমি মরবে। জয় তারা, জয় তারা, জয় তারা। আমাকে কে বেঁধে ফেললো? অন্নদা দিদির কাতর চিৎকার শুনলাম যেন। বাবা, মামা, অন্নদা সত্যি বিপদে পড়েছে। তুই এক্ষুনি অন্নদার কাছে যা বাবা, এক্ষুনি যা। মহাপীঠ